নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেন্ট্রাল টেট এবং ডাব্লিউবি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। পদ্যাংশ লাল কালিতে ছাপা হলদি চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখো লক্ষ্মীছাড়া প্রজাপতি। তারপর দরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। তো এই ছিল বন্ধুরা আমাদের পদ্যাংশটা। তা আপনারা এই পদ্যাংশটা দু তিনবার পড়ে নিন। কেন দু তিনবার আপনারা যদি পদ্যাংশটা পড়েন তাহলে এর নিগুড় অর্থটা বুঝতে পারবেন এবং এর যে প্রশ্ন উত্তর আছে সেটা বা প্রশ্ন করা আছে এখানে যেগুলো জিজ্ঞেস করা হবে আপনাকে, সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই এর প্রশ্নের অংশে, যেখানে প্রশ্নোত্তর পর্ব আছে। তা প্রশ্নোত্তরের প্রথম পর্ব বলেছে যে উদ্ধৃত অনুচ্ছেদটি পাঠ করে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তরটি চিহ্নিত করুন। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অংশটির কথক মানে উদ্ধৃত অংশটি কার সম্পর্কে বা কে বলেছে। তা এর সঠিক উত্তর হবে একটি মেয়ে ও একটি লেখক। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, মেয়েটি ছিল তা মেয়েটি কীরকম অবস্থায় ছিল, তা সে ছিল নাকি অবিবাহিতা। পরবর্তী প্রশ্ন, চোখের মাথা খেয়ে এটি আসলে একটি কি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এটি একটি বাগধারা। পরবর্তী প্রশ্ন, চিঠিটি ছিল, আপনারা উত্তর করবার চেষ্টা করুন। আপনারাও আমার সাথে সাথে যদি পদ্যাংশটি পড়ে থাকেন তাহলে আপনারাও উত্তর করতে পারবেন। তা এটা পদ্যাংশ যে পড়বে সে এটার উত্তর করতে পারবে। তা পদ্যাংশটার নিগুড় অর্থ যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের এই প্যারাগ্রাফ করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা এখানে সঠিক উত্তর হলো চিঠিটি ছিল লাল কালিতে ছাপা হলদে রঙের। পরবর্তী প্রশ্ন, দরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। রেখাঙ্কিত পথটি মানে এই শব্দ, এই পথটি কোন কারক আমাদের এখানে জানতে চেয়েছে। তা আমরা এটা সবাই জানি, ক্রিয়া যদি বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে কর্তৃকারক, কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কর্মকারক, কিসের দ্বারা হলে করণকারক, কোথা হইতে পতিত গৃহীত হলে অপাদানকারক, আর কোথায় হলে অধিকরণকারক। তো বন্ধুরা এখানে শব্দ, তা এই রেখাঙ্কিত যে পদ, এই শব্দ পদটি এটি কোন কারক। তা কি যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি যে কি, এখানে ক্রিয়া কোনটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তা দরজা বন্ধ হওয়ার শব্দ, তা এইখানে আপনারা দরজা বন্ধ করে একে জিজ্ঞেস করি কি যদি দিয়ে প্রশ্ন করি তাহলে এ উত্তর দেবে শব্দ। তাহলে বন্ধুরা এটি হবে কর্মকারক। তো বন্ধুরা চলুন এবার আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সময় শব্দের পদান্তর করলে অসময়, সাময়িক, সময়িতা না সময়হীন। এর সঠিক উত্তর হবে সাময়িক। পরের প্রশ্ন বন্ধুরা, আমরণ পোড়ামুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি রেখাঙ্কিত পদটি হলো, এখানে রেখাঙ্কিত পদটি যে আমরণ, এই পদটি কি কর্তৃকারক, সম্বন্ধকারক, সম্বোধন পদ না করণকারক। তা বন্ধুরা এর সঠিক উত্তর হবে সম্বোধন পদ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, লক্ষ্মীছাড়া শব্দটির সমাস হলো, এই লক্ষ্মীছাড়া শব্দটির সমাস করলে যেটা হয় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সমাস হলো করণ তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, প্রজাপতি শব্দটি এখানে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। আপনারাও আমার সাথে সাথে চেষ্টা করুন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, আপনাদেরও দক্ষতা বাড়বে। তা এখানে না এক প্রকার পতঙ্গ বিশেষ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কালো কুচ্ছিত শব্দটির ব্যাসবাক্য করলে হয়। এর সঠিক উত্তর হবে যেই কালো সেই কুচ্ছিত। তো বন্ধুরা এই ছিল আমাদের এই 10টা প্রশ্ন। আপনাদের পরীক্ষার সময়
এই প্যারাগ্রাফ থেকে মানে এই যে কম্প্রিহেনশন আপনাদের দুটো দেওয়া থাকবে, একটা গদ্যাংশ একটা পদ্যাংশ। এবার দুটো প্যারাগ্রাফ যখন থাকবে, একটাতে থাকবে 7 আর আরেকটাতে থাকবে 8। এই 7 আর 8 টোটাল 15টা প্রশ্ন থাকবে আপনাদের। যেহেতু প্র্যাকটিস সেট এটা, তাই এখানে আমরা 10টা করেছি। তা একটাতে 7 সলভ করতে হবে আর একটাতে 8 দিয়ে সলভ করতে হবে। এই 7 আর 8 এই 15 নাম্বার আপনাদের পরীক্ষায় থাকবে। তা যেহেতু আপনাদের পরীক্ষায় দুটো প্যারাগ্রাফ থাকবে, তাই আমরা এখানে দুটো প্যারাগ্রাফ করছি, দুটো কম্প্রিহেনশন টেস্ট করছি। পরবর্তী কম্প্রিহেনশন সেট 2 একটা পদ্যাংশ দেওয়া আছে। চলুন এই পদ্যাংশটা আমরা পাঠ করি। পুরনো ফাগুনে পুরানো কোকিল যখন ডাকে, জানি না কাকে, মনে পড়ে যায় দুপুর বেলায়, সেই ফাঁক পাই কাজের ঠেলায়, দক্ষিণ থেকে উষ্ণ উদাস বাতাস বয় আকাশময়, কবে যে কখন বয়স বেড়েছে, কত সঙ্গীরা সঙ্গ ছেড়েছে, নতুনেরা কত এসেছে, সকাল সন্ধ্যা দুই দিগন্তের রঙের প্লাবনে ভেসে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পদ্যাংশটা। আপনারা প্রয়োজন পড়লে এই পদ্যাংশটা 2-3 বার পড়ে নেন, কেননা এর নিগুড়ো যে অর্থটা আছে সেই অর্থটা আপনাদের বুঝতে হবে। যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর একটা জিনিস, আপনারা যদি ভিডিওটা পজ করেও এটা পড়ে নেন তাতেও হয়, আপনারা ভিডিওটা পজ করে এটা পড়ে নেন। আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। তো কোশ্চেন অ্যান্সারে বলেছে, উদ্ধৃত অনুচ্ছেদটি পাঠ করে নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তরটি চিহ্নিত করুন। তা প্রথম প্রশ্ন আছে কি, উদ্ধৃতাংশটি একটি, মানে কীরকম টাইপের উদ্ধৃতাংশ সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। না, এটা একটা কি কবিতাংশ। পরবর্তী প্রশ্ন, কোন কালের কথা এখানে বলা হয়েছে, বা কোন কালের কথা এখানে বলা হয়েছে। তা যারা যারা পদ্যাংশ পড়েছেন তারা পড়লেই বুঝতে পারবেন এটা বসন্তকালের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, উদ্ধৃতাংশটি লেখা হয়েছে প্রত্যক্ষ উক্তিতে, পরোক্ষ উক্তিতে, প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তিতে, না পূর্বোক্ত কোন কি সঠিক নয়, মানে উপরে যেগুলো বলা আছে সেগুলো একটাও সঠিক নয়। তো বন্ধুরা, এইটা উদ্ধৃতাংশটি লেখা হয়েছে প্রত্যক্ষ উক্তিতে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোকিলের ডাককে এক কথায় বলা হয়, এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটাকে বলে কুহু। পরবর্তী প্রশ্নে আসছি বন্ধুরা, বাতাসের মধ্যে ছিল উষ্ণতা, শীতলতা, হালকা গরম, না এই বৈশিষ্ট্যের উল্লেখিত হয়নি। তা আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন। আমরা যারা পদ্যাংশ পড়েছি তারা বুঝতে পারছি আমরা কি সঠিক উত্তর হবে। তা আপনারা গেস করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো উষ্ণতা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, লেখকের মনে পড়ে সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, না রাত্রিবেলার কথা। এখানে আপনারা গেস করবার চেষ্টা করুন সঠিক উত্তরটা কী হবে। যারা মন দিয়ে পদ্যাংশটি পড়েছেন তারা এর উত্তর অবশ্যই করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তা এখানে লেখকের মনে পড়ে সঠিক উত্তর হবে দুপুর বেলা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দিগন্ত শব্দের সন্ধি করলে হবে, মানে দিগন্ত শব্দের সন্ধিটা আমাদের বার করতে হবে। দিক যোগ অন্ত হচ্ছে দিগন্ত। পরবর্তী প্রশ্ন, সকাল শব্দের বিপরীত শব্দ, মানে এটা বিপরীতার্থক শব্দ আমাদের বার করতে দিয়েছে। তার সকাল শব্দের বিপরীত অর্থক শব্দ হবে রাত্রি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আকাশ শব্দের সমার্থক শব্দ হলো, আকাশের সমার্থক শব্দ আমাদের বার করতে দিয়েছে, যেটা বাংলা ব্যাকরণ থেকে এটা প্রশ্ন আছে। তা বাংলা ব্যাকরণ থেকে যখন প্রশ্ন আছে তা আপনাদের বাংলা ব্যাকরণটাও ভালো করে পড়তে হবে। তা এখানে আকাশ শব্দের সমার্থক শব্দ হলো গগন। পরবর্তী প্রশ্ন আসছে বন্ধুরা, পুরনো শব্দের পদান্তর হলো, আপনারা এর উত্তরটি গেস করার চেষ্টা করুন। এখানে দেওয়া আছে পুরাণ, প্রাচীন, পৌরাণিক, না নতুন। এখানে সঠিক উত্তরটি হবে পৌরাণিক। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।